একজন মানে যথেষ্ট বড় নাম করার প্লেয়ার। আজকে হয়তো আমাদের সাথে নেমেছে, বাট জ্যাম অফ আ পার্সন, তার সাথে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি, মানে আউটস্ট্যান্ডিং। এখন অব্দি মাঠে নেমে হয়তো সেরকম কিছু করতে পারি, বাট স্ট্রাকচার দেখে মনে হচ্ছে একটা টাইমে কি প্লেয়ার ছিল। যারা যারা পার্টিসিপেট করবে না তারা অটোমেটিকলি রেডিকেট হয়ে যাবে, যারা যারা খেলবে তারা লড়াই করবে যে এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্যে। অনেক কিছু আপস অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু সবাইকে সাথ নিয়ে চলতে হবে। আমি জানি হয়তো আইএসএল অনেক আগে শুরু হওয়া উচিত ছিল, হয়নি কোনো কারণে, কিন্তু আশা করি যখন এই বছর আইএসএল হবে সেটা 14 টিম নিয়ে হোক, 10 টিম নিয়ে হোক, আইএসএল তো আইএসএল মতনই হবে। বাট আশা করি কালকে সব ঘোষণাটা ঠিকঠাক হয়ে যাক। এটা হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ বেসিস ওয়াইজ যদি ম্যাচ হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। সময় কম, কিন্তু দ্যাট দ্য ফেডারেশন ডিসাইড হোয়াট ইজ বেস্ট। পেনাল্টি তো বলা নেই কি পেনাল্টির সাথে কোনো পয়েন্টস ইনক্লুড করা হচ্ছে, সেটা তো আলাদা একটা পয়েন্টস ট্যালি। যার পয়েন্টস বেশি তাদের জন্য একটা ইনসেন্টিভস আছে, তাদের জন্য একটা ট্রফি আছে, মেবি বেস্ট গোলকিপার আছে। তাহলে এর সাথে তুলনা কেন করা হচ্ছে আমি বুঝতে পারছি না। এটাকে আগে মানে সব কিছু বোঝা উচিত। আই থিঙ্ক ইউ হ্যাভ নট আন্ডারস্টুড দ্য রিয়েল থিং কি কেন যে পেনাল্টি শুট আউট হচ্ছে। আজকে তুমি ড্রিম কাপ যখন ইস্ট বেঙ্গল একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল ইউকেতে, তারা তো ম্যাচের পর একটা পেনাল্টি শুট আউট কিন্তু আলাদা ছিল, পয়েন্টস কোনো ক্যারি হতো না। তারপরে ইউএস ট্যুর যখন হয়, আর্সেনাল কিংবা ম্যানচেস্টার চেলসিরা যখন যায়, ম্যাচের পর একটা ফ্রেন্ডলি টাই ব্রেকার করা হতো। সো এর সাথে মানে এই বিএসএল এর সাথে এই টাই ব্রেকারের কোনো তুলনা নেই। কারণ হচ্ছে কোনো পয়েন্টস তো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না, কিংবা কোনো টিম তো কোনো পয়েন্টস পাচ্ছে না। আই থিঙ্ক ইউ অল হ্যাভ মিসআন্ডারস্টুড টু থিঙ্ক অ্যাবাউট সামথিং। এটা ভালো করে বুঝলে তখন বুঝতে পারবে।